আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বড় ভাগ্যবান যে আমরা এই রমজান মাসকে পেয়েছি। কারণ এই রমজান মাস হচ্ছে রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই জন্য এই মাসের আমরা গুরুত্ব দিই। এই জন্য আজকে আমাদের জানার বিষয় হবে যে এই রমজান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই 4টি কাজ বেশি বেশি করিতে বলেছে, এই সম্পর্কে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব। এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমার আপনার দয়ার নবী যেই 4টি কাজ আমাদেরকে বেশি বেশি করিতে বলেছে সেই কাজগুলো কি। এবং এর মধ্যে 2টি কাজ এমন রয়েছে যেই 2টি কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, এবং 2টি কাজ আমাদেরকে অবশ্যই করিতে হইবে, কারণ এই 2টি কাজ আমাদের নিজেদের জন্য। তাহলে চলুন জেনে আসি সেই 4টি কাজ কী কী। এ সম্পর্কে হাদিসের মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসে তোমরা 4টি কাজ বেশি বেশি করবে। এই 4টির মধ্যে 2টি কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। তার মধ্যে একটি হচ্ছে রমজান মাসে তোমরা বেশি বেশি কলমায়ে তাইয়্যিবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা বেশি বেশি পাঠ করিবে। আর দ্বিতীয় কাজ হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করা। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক খুশি হন। এই জন্য এই রমজান মাসে এই 2টি কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। এবং আরও 2টি কাজ রয়েছে যেই কাজগুলি আমাদের অবশ্যই করিতে হইবে। তার মধ্যে 1 নম্বর, আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা করতে হইবে, অর্থাৎ আল্লাহর কাছে জান্নাত চাইতে হইবে। আর 2 নম্বর হচ্ছে এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি জাহান্নাম থেকে পানাহ চাইতে হইবে, কারণ এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। এই জন্য এই রমজান মাসে আমরা এই 4টি কাজ বেশি বেশি করব। এই কাজগুলো করিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও খুশি হবেন এবং এতে আমাদেরও অনেক লাভ আছে। এই জন্য এই 4টি বিশেষ কাজকে আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত উম্মতে মুহাম্মদকে সহিভাবে এই রমজান মাসের ইবাদত করার তৌফিক দান করেন। খাস করে আমার মজলুম মুসলমান ভাই যাদের উপর আজকে অত্যাচার হচ্ছে, সেই ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন এবং তাদেরকে সমস্ত রকম খারাপি থেকে বাঁচান। আমিন।